আমরা অনেক সময়ই কোনো রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে বা লাইফে সেটেল হওয়ার ক্ষেত্রে বাড়ির প্রেশারে বা সোসাইটাল প্রেশারে অনেকটা তাড়াহুড়ো করে ফেলি। হয়তো আমি নিজের জন্য কিছু জিনিস জানতাম, যে কিছু সেট করেছিলাম যে দিস থিংস আর নন নেগোশিয়েবল ফর মি। যদি আমি দেখি সেই পার্সনটার মধ্যে সেই জিনিসগুলো আছে, আই ডেফিনেটলি গো ফর দ্যাট পার্সন আর আইল টেক সাম টাইম। এগুলো কিছু হয়তো আমি ভেবে রেখেছিলাম, কিন্তু আফটার এ সার্টেন টাইম পিরিয়ড, মানে যখন একটা আমাদের মেয়েদের, বিশেষ করে বাঙালি মেয়েদের একটা এজের পরে বাড়ির খুব প্রেশার আসে শুরু করে। তো যদি এত ক্রাইটেরিয়া থাকে, স্ট্যান্ডার্ড এত হাই রাখিস, তাহলে তো কোনো দিনই কিছু পাওয়া যাবে না। তো ওটা মানে অনেক কিছু প্রভাবস, এটা ওটা অনেক কিছু আসতে থাকে। তো আমরা অনেক সময় সেই জিনিসগুলোকে স্টিক না করে তখন কি করি, সেই সিচুয়েশনের কাছে আমরা সারেন্ডার করে দিই। তো আলটিমেটলি কী হয়, আফটার আ সার্টেন পিরিয়ড আমরা দেখতে পাই যে সেই জিনিসগুলো আলটিমেটলি সিরিয়াসলি আমার জন্য নন নেগোশিয়েবল। সেই পার্সনটা যত সাকসেসফুল হোক না কেন, যাই হোক না কেন, মেবি সে খুব মিন, মেবি তার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আমি কোনো দিন কখনোই মানতে পারবো না, আর আমি রেসপেক্ট করতে পারছি না। রেসপেক্ট ছাড়া তো ভালোবাসাটাও আসে না। তো সেই জায়গাটাতে যদি আমি স্টাক হয়ে থাকি, আমার তো পুরো রিলেশনশিপ, মানে আমার পুরো ব্যাপারটাই তো একটা কেমন একটা হয়ে গেল না। তো আমি না নিজেকে খুশি করতে পারছি না, তাকে করতে পারছি। বাট আমি যদি বললি সেই সময়টা একটু স্ট্রংলি একটা ঠিক ডিসিশন নিতাম, তাহলে হয়তো আমাকে লাইফে এই ফেসটা ফেস করতে হতো না। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমাদের কি একটু পেশেন্স নিয়ে ভাবা উচিত ছিল?